আচ্ছা, আমরা সবাই জানি যে cos থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং cos থিটা এর সর্বনিম্ন মান -1, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু -1। এটা আমরা সবাই জানি। তাহলে cos থিটার রেঞ্জ কত? অ্যাকচুয়ালি cos থিটার রেঞ্জ -1 থেকে +1, ঠিক আছে। যদি আমরা সংখ্যারেখার মাধ্যমে এটাকে দেখাই তাহলে বিষয়টা এমন আসে যে -ইনফিনিটি +ইনফিনিটি, এটা যদি 1 হয়, এটা যদি -1 হয়, তাহলে এই জায়গাটা ভরাট হয়, এটা ভরাট হয় এবং এই জায়গাটা ডিপ হয়ে যায়। তো আমরা এইভাবে প্রকাশ করি অ্যাকচুয়ালি। তার মানে cos থিটার ভ্যালু -1 থেকে +1। এখন যদি cos থিটা না হয়ে cos 2 থিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেও কিন্তু এর রেঞ্জটা সবসময় -1 থেকে +1-এর ভিতরেই থাকবে, ঠিক আছে, এর বাইরে যাবে না। কিন্তু cos 2 থিটা এইটার ভ্যালু কিন্তু 2 হইতে পারে। কোন ক্ষেত্রে 2 হইতে পারে সেটার প্রমাণই আজকে আমরা দেখাবো। ওকে, তো ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আমরা অয়লারের যে ফর্মেটটা জানি, অয়লারের যে সূত্রটা জানি, সেটা কি e টু দি পাওয়ার i থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা প্লাস i সাইন থিটা। যেহেতু আমরা জটিল সংখ্যা করে ফেলছি, আমরা এটা জানি। অতএব e টু দি পাওয়ার i 2x ইজ ইকুয়ালস টু কত হবে? cos 2x প্লাস i সাইন 2x। ওকে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস i 2x সমান সমান কত হবে? cos মাইনাস 2x প্লাস, আচ্ছা আমরা এটা একবারেই করি যেহেতু আমরা এটা করে আসছি, তো cos 2x মাইনাস i সাইন 2x এটা হবে, ঠিক আছে। এখন আমরা এই দুইটা যোগ করি, 1 এবং 2, এই দুইটা যোগ করি। যদি যোগ করি তাহলে কি থাকতেছে? এটা তো কেটে যাচ্ছে, থাকতেছে 2 cos 2x ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার i 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস i 2x। তাহলে থাকতেছে cos 2x ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার i 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস i 2x ডিভাইডেড বাই 2। তো এই অংশটা আমাদের ইম্পর্টেন্ট এবং এই অংশটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে। ওকে, এখন আমরা ধরে নিই যেহেতু cos 2x সমান সমান 2, তো এটা আমরা ধরে নিলাম যে হ্যাঁ cos 2x সমান সমান 2 হবে। তো এখন cos 2x এর ভ্যালু কত? e টু দি পাওয়ার i 2x, একটু আগেই বের করছি, e টু দি পাওয়ার মাইনাস i 2x ডিভাইডেড বাই 2 সমান সমান কত? 2। ওকে, তাহলে e টু দি পাওয়ার i 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস i 2x সমান সমান কত হবে? 4। এখন ধরে নিলাম যে e টু দি পাওয়ার i 2x ইজ ইকুয়ালস টু m ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে এটার ভ্যালু কত আসতেছে? m। এটার ভ্যালু কত আসতেছে? m টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 4। তাহলে পাচ্ছি m প্লাস 1 বাই m ইজ ইকুয়ালস টু 4। লসাগু করলে থাকে m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 4m। তাহলে এখান থেকে পাচ্ছি m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে m এর ভ্যালু কত? m এর ভ্যালু মাইনাস বি, তো মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত? 2a। তাহলে কত থাকে? 4 প্লাস মাইনাস এখানে থাকতেছে 16 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে থাকতেছে 4 প্লাস মাইনাস 16 থেকে 4 বাদ দিলে কত হয়? 12 হয় না? তো যদি আমরা 12 লিখি তাহলে কত পাচ্ছি? যে 2√3, ওইটাকে রুট করলে 2। তাহলে m এর ভ্যালু কত? m এর ভ্যালু পাচ্ছি 2 প্লাস মাইনাস রুট ওভার 3। তো এটা যদি m এর ভ্যালু হয়, এখন m সমান সমান কত ধরছিলাম? e টু দি পাওয়ার i 2x। তাহলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার i 2x ইজ ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস রুট ওভার 3। এই যে 2 প্লাস মাইনাস রুট ওভার 3, এটাই তো m ছিল, আর m এর ভ্যালু ছিল e টু দি পাওয়ার i 2x। ওকে, এখন আমরা উভয় পাশে লন নিই, তো লন e টু দি পাওয়ার i 2x ইজ ইকুয়ালস টু 2
2 plus ln 2 plus minus root over 3 এটা থাকতেছে। ওকে, এখন ln e to the power i2x, এই i2x টা সামনে চলে আসবে, থাকবে হচ্ছে ln e is equals to ln 2 plus minus root over 3। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি, i2x সমান সমান ln 2 plus minus root over 3। তাহলে x সমান সমান আমরা কত পাচ্ছি, x সমান সমান পাচ্ছি ln 2 plus minus root over 3 divided by 2i। এখন 2i নিচে তো জটিল সংখ্যা রাখা যাবে না, আমরা আগেই বলছি, তো উপরে একটা i নিয়ে এসে ln 2 plus minus root over 3 দিয়ে নিচে যদি 2i স্কোয়ার লিখি তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ i কেটে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে কি থাকে, তাহলে থাকে x সমান সমান i ln 2 plus minus root over 3 divided by minus 2। ওকে, অতএব x is equals to কত পাচ্ছি, minus I by 2 ln 2 plus minus root over 3। তো এখান থেকে x এর অ্যাকচুয়ালি দুটো ভ্যালু পাচ্ছি, একটা প্লাস মাইনাস i by 2 ln 2 plus root 3 এবং আর একটা মাইনাস 2 minus root 3 এটা পাচ্ছি। তো এই x এর ভ্যালুটা আমাদের খুব ইম্পর্টেন্ট ওই ভ্যালুটা বের করার জন্য। ওকে, তো আবার সে আগের অবস্থানে চলে যাই। কি ছিল আমাদের দেওয়া ছিল যে cos 2x আমরা বের করছিলাম কত, বলছিলাম প্রথমে মনে রাখতে, এই যে cos 2x সমান সমান e to the power i2x plus e to the power minus i2x divided by 2। তো e to the power i2x plus e to the power minus i2x divided by কত, 2। ওকে, তো আমরা ক্রস চেক করি x এর ওই ভ্যালুটা, এই x এর ভ্যালু যখন এইটা হবে তখনই কিন্তু cos 2x সমান সমান 2 পাবো আমরা, তো সেটাই আমরা ক্রস চেক করে দেখতেছি। ওকে, তো দেখো e to the power i 2 minus i by 2 ln 2 plus root 3, আমরা প্লাস নিয়ে কাজটা করি, মাইনাস নিয়ে করলেও হবে, সমস্যা নেই, যেহেতু আমাদের x এর ভ্যালু এখান থেকে দুইটা পাচ্ছি, একটা প্লাস আর একটা মাইনাস, তো প্লাস নিয়ে করছি, মাইনাস নিয়ে করলেও হবে, প্লাস e to the power minus i 2 থাকতেছে কত, মাইনাস i by 2 ln 2 plus root 3। ওকে, ডিভাইডেড বাই কত, 2। এখন উপরে দেখো মাইনাস আই স্কোয়ার, তাই না, এই আই এবং এই আই গুণ হয়ে যাচ্ছে মাইনাস আই স্কোয়ার, তো আই স্কোয়ারের নিজস্ব মানই হচ্ছে -1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে ই টু দি পাওয়ার আর দুই কেটে যাচ্ছে, তার মানে ই টু দি পাওয়ার লন 2 প্লাস রুট 3 এটা থাকতেছে, প্লাস এইখানে কি থাকতেছে দেখো, দুই কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এবং থাকতেছে আই স্কোয়ার, তো আই স্কোয়ারের ভ্যালু কত, -1। ওকে, তো এখানে আমাদের তাহলে কত থাকতেছে, মাইনাস, তো আমরা এখানে মাইনাস লিখি, একবারে লিখে দিই, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস লন 2 প্লাস রুট 3। ওকে, ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার লন 2 প্লাস রুট 3 প্লাস ই টু দি পাওয়ার লন 2 প্লাস রুট ওভার 3 টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 2, এটা আমরা লিখতে পারি কারণ মাইনাস সামনে আছে, ওটা পাওয়ার আকারে চলে গেছে। তো ই টু দি পাওয়ার লন এক্স, আমরা একটা সূত্র জানি, ই টু দি পাওয়ার লন এক্স মানে লনের সাথে যা থাকবে ই টু দি পাওয়ার ওইটাই হবে অ্যান্সার, আলটিমেটলি ওইটাই আসবে। তার মানে এখানে কি ই টু দি পাওয়ার লন 2 প্লাস 3 থাকতেছে, তাহলে 2 প্লাস রুট ওভার 3 প্লাস এখানে থাকতেছে কত, 2 প্লাস রুট ওভার 3 টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে পরের পেজ যাই, যে 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 প্লাস রুট ওভার 3 টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 2। এখন দেখো 2 প্লাস রুট ওভার 3 টু দি পাওয়ার -1 মানে 1 বাই 2 প্লাস রুট ওভার 3,
তো এইটার ভ্যালু কত আসে জানো? 2 মাইনাস রুট ওভার 3। কীভাবে দেখো, আমি 2 মাইনাস রুট 3 দ্বারা উপরে নিচে যদি গুণ করি, 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3, তাহলে থাকে কত? 2 মাইনাস রুট 3, আর নিচে থাকে কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 4 মাইনাস 3 থাকে, তার মানে 1। তাহলে 2 মাইনাস রুট 3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে কত পাচ্ছি? 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2, তাহলে থাকে 4/2 সমান সমান 2। অতএব cos 2 থেটা বা 2x দুইটার ভ্যালুই আমাদের, যাই লেখো না কেন, 2x বা 2 থেটা ভ্যালু আমার 2 আসতেছে। এটা কখন আসবে? এটা তখনই সম্ভব যখন x এর ভ্যালু -i/2 ln 2 প্লাস মাইনাস রুট ওভার 3 এইটা হবে। এখন এখানে দেখো, x এর সকল বাস্তব মানের জন্য আমরা জানি, প্রথমেই বলছি যে cos থিটা এর সর্বোচ্চ মান বা রেঞ্জটা -1 থেকে +1 হয়। এটা শুধুমাত্র বাস্তব মানের জন্য প্রযোজ্য, বাস্তব মানের জন্য, ঠিক আছে। কিন্তু অবাস্তব বা কাল্পনিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে cos 2 থেটা বা 2x এর ভ্যালুটা +2 আসছে। তো এই ছিল প্রমাণ।